বাইরে বাইরে শীত। কে আমাকে বলছিল ভিয়েনা আসতে এই নভেম্বর মাসে 2024 সালে? এতটা শীত! মাই গড! এখানে শীতের যন্ত্রণায় মনে হয় কিছু ঘুরতে পারতেছিলাম না। হাত পা একদম শীতল হয়ে গেছিলো। এই তো খ্রিস্টমাস উপলক্ষে অনেক বেশি সাজানো গোছানো হয়েছে, লাইটিং সব কিছু। এই তো হাঁটতেছিলাম একটু ভিডিও করতেছিলাম আমার নিউ চ্যানেলের জন্য। ভিডিও করতেছিলাম আসলে, এটা আমার একদম নিউ চ্যানেল। যারা আজকে নতুন দেখতেছো তারা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, আমার পাশে থাকার জন্য। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এটা ছিল একদম ভিয়েনার, এতটাই সুন্দর, আমার কাছে ভালো লেগেছে। যদিও একটা রাত আমি এখানে ছিলাম, 2-3 রাত ছিলাম, একটা কাজে গিয়েছিলাম, কিন্তু একটা রাত আমি সময় পাইছি এখানে ঘোরার জন্য। আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে ক্রিসমাস উপলক্ষে অনেক সাজানো হয়েছে, বছরের লাস্ট। এটা ছিল নভেম্বর মিডল পিরিয়ড 2024, এর জন্য এত বেশি সাজানো হয়েছে। অনেক বেশি টুরিস্ট ছিল, এতটা শীত ছিল যে হাত পা একদম বরফ হয়ে যাচ্ছিল, কিন্তু তারপরেও অনেক বেশি টুরিস্ট। এত টুরিস্ট পা পা ফেলানো যাচ্ছে না এত রাতে, এত শীতের মধ্যেও। নর্মালি সামারে অনেক বেশি টুরিস্ট থাকে ইউরোপের দেশগুলোতে, বাট এখানে আমার দেখার পরে আইডিয়া পুরোটাই চেঞ্জ। শীতের মধ্যে এইরকম ভিয়েনাতে, এখানে একটা ছিল, এই অনেকগুলা দোকান ছিল। দোকানের মধ্যে এই বিশেষ করে ওদের ঐতিহ্যবাহী জিনিস, তারপর খাবার, কিন্তু প্রত্যেকটা স্টল 7টার পরে বন্ধ হয়ে গেছে। যারা ভিয়েনাতে ঘুরতে আসতে চাও নভেম্বর মাসে শীতে বা ডিসেম্বরে, আমি শীতে আসতে আমি অলওয়েজ অ্যাডভাইস করবো যে খ্রিস্টমাস বছরের লাস্টের দিকে আসতে। এখানে খ্রিস্টমাস উপলক্ষে অনেক বেশি সাজানো হয় ইউরোপের প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা এলাকাতেই। আর ভিয়েনা তো ইউরোপের অন্যতম একটা সিটি, এখানে আরও বেশি টুরিস্টের জন্য প্রত্যেকটা রাস্তা এক একভাবে সাজানো। লাইটিংগুলো ছিল এক একটা গলি এক একভাবে সাজানো। সব মিলিয়ে আমার খুবই ভালো লাগছে। তোমরা যদি শীত আসতে চাও অবশ্যই নভেম্বর ডিসেম্বর আমার মনে করি বেস্ট টাইম এখানে ঘোরার জন্য। ফ্যামিলির সাথে হোক বা পরিবার ফ্যামিলি যাই বলো, ফ্রেন্ডস, সবার সাথে আসতে পারো। ভিডিওটি কেমন লাগলো একদম সংক্ষেপে, ভয়েস আসলে যদিও অত বেশি কমফর্ট না, তারপরেও দিয়েছি। ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাও। দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। আল্লাহ হাফেজ।